জাহান্নামের ফেরেশতারা আপনার চিল্লাপাল্লা কিছুই শুনবে না, অর্থাৎ আপনার কান্নাকাটি রোনাজারির দৃশ্য তারা দেখবেও না, শুনবেও না। এরকমভাবে হাজার হাজার বৎসর আপনাকে শাস্তি দিতে থাকবে, শাস্তি দিতে থাকবে, শাস্তি দিতে থাকবে, কোনো প্রকার লঘু করা হবে না। হাজার বছর চিল্লানোর পরে তখন তাদের মনে হবে যে আমরা দুনিয়ার বুকে জেনেছিলাম ধৈর্য ধারণ করলে নাকি নিষ্কৃতি পাওয়া যায়, তাই তখন তারা হাজার বছর চিল্লানোর পর আবার হাজার হাজার বছর তারা চুপ থেকে শয়ে শয়ে জাহান্নামের আগুন ভোগ করে যাবে, কিন্তু এতেও তাদের কোনো কাজ হবে না। সারা জীবন তারা শুধু জাহান্নামের আগুন ভোগ করতেই থাকবে, ভোগ করতেই থাকবে। জাহান্নামের শাস্তি তাদের আস্বাদন করতেই হবে, করতেই হবে। এজন্য আসুন এই দুনিয়ার মধ্যে থেকে আমরা আমাদের লেনদেন, আমাদের কাজকর্ম সব কিছুকে আমরা পরিশুদ্ধ করে ফেলি। সুদের 3 নম্বর ভয়াবহতা হলো যারা সুদী লেনদেন করে কিয়ামতের দিন তাদেরকে শ্বাসরুদ্ধ অবস্থায় তাদেরকে উত্তোলন করা হবে। শ্বাসরুদ্ধ অবস্থায় তাদের মনে হবে কে যেন তার গলার মধ্যে 2 হাত দিয়ে টিপ দিয়ে ধরে ফেলেছে, এতে করে তার শ্বাস আসতেছে না। সে তখন এরকম আওয়াজ করতে থাকবে, কিন্তু তার শ্বাস বাইর হবে না। সেটা বোঝার জন্য আপনি পানির মধ্যে একটু ডুব দিবেন, পানির মধ্যে ডুব দিয়ে আপনি শ্বাসটা বন্ধ রাখবেন, দেখবেন আধা মিনিট যাওয়ার পর আপনি আর থাকতে পারতেছেন না, তখন আপনি হাত পা এরকমভাবে লড়াইতে থাকবেন। একটা পর্যায়ে যখন সহ্য করতে পারবেন না তখন আপনি পানির উপরে ভেসে উঠবেন, কিন্তু সেই জায়গায় আপনার শ্বাস ছাড়ার কোনো উপায় থাকবে না। এরকম শ্বাসরুদ্ধকর অবস্থায় হাসরের ময়দানে যদি সুদী কারবার করেন, হাসরের ময়দানে সেই সময় আপনাকে শ্বাসরুদ্ধ অবস্থায় উঠানো হবে। সেই যদি আধা ঘন্টা এই অবস্থা রাখা হয়, আপনি কল্পনা করেন শরীরের অবস্থা কি হবে, কল্পনা করা যায়। তাহলে দেখেন সুদী কারবার কত মারাত্মক। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা দুআফাম মুদাআফা ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদারগণ, তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ খায়ও না। ওয়াত্তাকুল্লাহ, চক্রবৃদ্ধি হারে সুদ খাওয়ার ক্ষেত্রে তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। লাআল্লাকুম তুফলিহুন, অবশ্যই অবশ্যই তোমরা সফল কাম হবে। আর আল্লাহ তাআলা সুদের যত ধরনের সুদ হতে পারে সব সুদকে আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরা বাকারার 275 নম্বর আয়াতে আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, আল্লাহ তাআলা বাইকে হালাল করেছেন, ব্যবসাকে আল্লাহ তাআলা হালাল করেছেন, আর সুদকে আল্লাহ তাআলা হারাম করেছেন। সুদের যত প্রকার আছে সব ধরনের সুদকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। এখন আসুন, যত প্রকার সুদ আছে এই সুদের ভয়াবহতা 15টি, সেটা কোরআন ও সুন্নাহ অনুযায়ী আপনাদের কাছে পেশ করব, তাহলে বুঝতে পারবেন সুদ খাওয়া এটা যে কত মারাত্মক। সুদের 1 নম্বর ভয়াবহতা হলো সুদ খাওয়া মানে আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ করা। সুদ খাওয়া মানে আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা দেওয়া। আল্লাহ তাআলা সূরা বাকারার 279তম আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফাইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, যদি তোমরা সুদের কর্ম না ছাড়ো, সুদী লেনদেন যদি তোমরা না ছাড়তে পারো, তাহলে তোমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুতি গ্রহণ করো। আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ করার ঘোষণা দাও। যত ইবাদত আছে তা লঙ্ঘন করলে যুদ্ধের কথা আল্লাহ তাআলা বলেন নাই, বিভিন্ন শাস্তির কথা বলছেন। কিন্তু যারা সুদ খায়, সুদের নিষিদ্ধতা জানার পরেও যখন সুদ ছাড়ে না, আল্লাহ বলছেন যে তারা যেন আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করে।
আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ করার ক্ষমতা আমাদের কারো আছে নাকি? আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ করার ক্ষমতা আমাদের কারো নাই, কারণ আমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের মানের নই। আরবের মধ্যে মক্কার মধ্যে দুইটা গোত্র ছিল। একটা গোত্রের নাম হলো সাকিব গোত্র, আরেকটা গোত্রের নাম হলো মাকজুমিয়া গোত্র। সাকিব গোত্রের একটা শাখা গোত্রের নাম হলো বনু আমর গোত্র, আর মাকজুমিয়া গোত্রের একটা শাখার নাম হলো বনুল মুগিরা গোত্র। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের মধ্যে দাওয়াত দেওয়া শুরু করলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতে সাড়া দিয়ে আমর গোত্র এবং মুগিরা গোত্র তারা উভয়েই ইসলাম ধর্ম গ্রহণ করে। ইসলাম ধর্ম গ্রহণ করার পর আমর গোত্র মুগিরা গোত্রের সাথে তাদের সুদী লেনদেন ছিল ইসলামের পূর্বে। এখন ইসলাম গ্রহণ করার পর আমর গোত্র মুগিরা গোত্রের কাছে তাদের সুদের লভ্যাংশ তারা চাইছে যে আমরা যে তোমাদের সাথে ইসলাম পূর্ব যে সুদী লেনদেন করেছি, এই সুদী লেনদেনের লভ্যাংশ তোমরা আমাদেরকে দিয়ে দাও। মুগিরা গোত্র বলতেছে যে আমরা ইসলাম ধর্ম গ্রহণ করার পর আমরা সম্পূর্ণ হালাল কামাই করতেছি, আমাদের হালাল কামাই থেকে আমরা অবশ্যই হারাম কাজের লভ্যাংশ, হারাম সুদের লভ্যাংশ আমরা কিছুতেই দিব না। তখন তাদের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নায়েব হিসেবে উপস্থিত ছিলেন হযরত আত্তাব ইবনে উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আত্তাব ইবনে উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন তাদের এই ঝগড়া দেখতেছেন, সাথে সাথেই আত্তাব ইবনে উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চিঠি লিখলেন, ওগো আল্লাহর হাবিব, এখানে দুই গোত্রের মধ্যে আমর গোত্র এবং মুগিরা গোত্র তারা উভয়ে তাদের পূর্বের সুদের লভ্যাংশ নিয়ে তারা ঝগড়া করতেছে। এই পর্যায়ে আমি তাদেরকে কি ফায়সালা দেব আমাকে একটু বলে দিন। তখনই আল্লাহ তাআলা সূরা বাকারার 278 নম্বর আয়াত নাজিল করেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা। হে ঈমানদারগণ, তোমরা সুদের লভ্যাংশের অবশিষ্ট অংশ তোমরা ছেড়ে দাও। সুদের অবশিষ্ট অংশ তোমরা ছেড়ে দাও। কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো, যদি তোমরা মুমিন হও তাহলে তোমরা সুদের অবশিষ্ট অংশ ছেড়ে দাও, সুদের অবশিষ্ট অংশ তোমরা চাইও না। এরপর আল্লাহ তাআলা বললেন 279তম আয়াতে, সূরা বাকারার 279তম আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফাইল্লাম তাফালু, আমি তো তোমাদেরকে নিষেধ করলাম তোমরা সুদের লভ্যাংশ, সুদের বকেয়া ঋণ তোমরা চাইও না। যদি তোমরা সুদের বকেয়া অংশ চাও, সুদের কারবার যদি তোমরা না ছাড়ো, ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়ে দাও। আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়ে দাও। এই কথা যখন, এই আয়াত যখন নাজিল হলো, সাথে সাথে তখন ওই মুসলিম আমর গোত্র এবং মুগিরা গোত্র তারা বলল, আমরা এখন থেকেই সুদি সব লেনদেন ছেড়ে দিলাম, তোমাদের কাছে আর সুদি লভ্যাংশ চাবো না। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়াইন তুবতুম, আর যদি তোমরা তওবা করো, তোমরা সুদি কারবার না করো, ফালাকুম রুউসু আমওয়ালিকুম, তাহলে তোমরা তোমাদের যে মূল টাকাটা সুদে লাগাইছিলা, তোমরা শুধু তোমাদের মূল টাকাটা পাবে, সুদের লভ্যাংশ তোমরা পাবে না। তোমরা সুদের লভ্যাংশ পাবে না, মূল টাকাটা পাবে। লা তাজলিমুনা,
তোমরা সুদের লভ্যাংশে অন্যদের উপরে তোমরা জুলুম করিও না। ওয়ালা তুজলামুন, তোমাদের মূলধনকে আটকায়া তোমাদের উপরও জুলুম করা হবে না। কিন্তু দেখা গেল তুমি যাকে সুদে টাকা লাগাইছো সে নিতান্তই গরিব। ওয়াইন কানা মুসিরুন, আর যদি যাকে তুমি সুদে টাকা দিয়েছো, ঋণ দিয়েছো, সে যদি গরিব হয়, ফানাজিরাতুন ইলা মাইসারা, তাকে একটা সহজলভ্য সময় তাকে ধরে দাও, সে যেন তোমার মূল টাকাটা তোমাকে ফেরত দিতে পারে। ওয়া আনতাসাদদাকু ফাহুয়া খায়রুল লাকুম, আর যদি এই টাকাটা তুমি মাফ করে দিতে পারো, গরিব মানুষ দিতে পারে না, যদি তুমি মাফ করে দাও তাহলে এটা হবে তোমার জন্য সবচেয়ে উত্তম কাজ। তাহলে এক নম্বর হলো যে সুদ খাওয়া মানে আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা দেওয়া, আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেওয়া। দুই নম্বর সুদের ভয়াবহতা হলো সুদ খাওয়া মানে হাসরের ময়দানে পাগল অবস্থায় উত্থিত হওয়া, হাসরের ময়দানে পাগল হয়ে উত্থিত হওয়া। আল্লাহ তাআলা সূরা বাকারার 275 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাকাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। যারা সুদ খায় তারা কিয়ামতের দিন হাসরের ময়দানে এমত অবস্থায় তারা উঠবে যেমন শয়তান কাউকে স্পর্শ করলে তার মধ্যে শয়তান মানুষকে স্পর্শ করে পাগল বানায় দেয়, পাগল বানায় দিলে তার মতিভ্রম হয়, তার কোনো সেন্স ঠিক থাকে না। এমতো অবস্থায় তাদেরকে হাসরের ময়দানে উত্তোলন করা হবে। যালিকা বিআন্নাহুম, এই যে হাসরের ময়দানে তাদেরকে পাগল অবস্থায় উঠানো হবে, এটার কারণ হলো ইন্নামা যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা। তারা দুনিয়া থাকতে বলতো যে বাই তো হলো সুদের বাইয়ের লভ্যাংশ, ব্যবসার লভ্যাংশ আর সুদের লভ্যাংশ একই জিনিস। বাইয়ের লভ্যাংশ, ব্যবসার লভ্যাংশ আর সুদের লভ্যাংশ একই জিনিস। অথচ ব্যবসার লভ্যাংশের মধ্যে এবং সুদের লভ্যাংশের মধ্যে আকাশ পাতাল ডিফারেন্স রয়েছে। সুদ হলো ধন দিয়ে নির্ধারিত সময়ের পর পূর্ব শর্ত অনুযায়ী কারো থেকে অতিরিক্ত অর্থ আদায় করার নাম হলো সুদ। আর ব্যবসায়ী মালের ক্রয় মূল্যের উপরে যেই অতিরিক্ত অর্থ ধার্য করা হয় এটাকে বলা হয় ব্যবসার লভ্যাংশ। তাহলে সুদের লভ্যাংশ এবং ব্যবসার লভ্যাংশের মধ্যে আকাশ পাতাল ডিফারেন্স আছে। সুদের লভ্যাংশ নির্ধারিত আর ব্যবসার লভ্যাংশ অনির্ধারিত। সুদ যখন দেয় কয় তোমাকে আমি 1 লক্ষ টাকা দিলাম, বছর শেষে তুমি আমাকে 1,30,000 টাকা দিবা, তাহলে সুদের লভ্যাংশ কি নির্ধারিত। আবার 1 লক্ষ টাকা ব্যবসার মধ্যে খাটাইছে, সুদে এই ব্যবসায় লাভ হইতেও পারে আবার লসও হইতে পারে, তাহলে সুদের লভ্যাংশ এটা নির্ধারিত আর ব্যবসার লভ্যাংশ এটা অনির্ধারিত। আর সুদের লভ্যাংশ, সুদের আয় এটা নির্দিষ্ট আর ব্যবসার আয় এটা অনির্দিষ্ট। সুদের ক্ষেত্রে কোনো লোকসানের কোনো আশঙ্কা নাই, সুদের ক্ষেত্রে লোকসানের কোনো আশঙ্কা নাই। 1 লক্ষ টাকা দিয়েছে, তাহলে বছর শেষে 1,30,000 টাকা সে গণে নিবে, তাহলে সুদের ক্ষেত্রে লোকসানের কোনো আশঙ্কা নাই। আর ব্যবসার ক্ষেত্রে ব্যবসা 1 লক্ষ টাকা ব্যবসায় লাগাইছে, লাভ হতেও পারে নাও হতে পারে, লোকসানের আশঙ্কা অবশ্যই আছে। সুদের সম্পর্ক হলো ঋণ এবং সময়ের সাথে, আর ব্যবসার সম্পর্ক হলো
ক্রয় বিক্রয়ের সাথে। তাহলে আমরা এই যে 5টা ব্যবধান উল্লেখ করলাম, এর দ্বারা বোঝা যায় সুদের লভ্যাংশ এবং ব্যবসার লভ্যাংশের মধ্যে আকাশ পাতাল ব্যবধান। এজন্য আল্লাহ তাআলা কাফেরদের এই কথাটাকে দ্ব্যর্থহীন ভাষায় আল্লাহ তাআলা অস্বীকার করেছেন। দ্ব্যর্থহীন ভাষায় আল্লাহ তাআলা তাদের এই কথার জবাব দিয়েছেন যে তোমরা যে বলো সুদের লভ্যাংশ আর ব্যবসার লভ্যাংশ এক, সুদের লভ্যাংশ আর ব্যবসার লভ্যাংশ এক নয়। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, আল্লাহ তাআলা সুদকে হারাম করেছেন আর বাইকে হালাল করেছেন, ব্যবসাকে হালাল করেছেন। সুদ হারাম করেছেন, সুদের লভ্যাংশ হারাম, বাই হালাল করেছেন, সুতরাং ব্যবসার লভ্যাংশ হালাল। কথা বুঝে আসছে? আল্লাহ তাআলা বলে দিলেন যে না, তোমরা যা বলতেছ তা নয়, তোমরা যা বলতেছ তা নয়। আল্লামা ইকবাল এই উক্তির দিকে লক্ষ্য করেই তিনি যথার্থই বলেছেন। তিনি বলছেন উসাইরা বেরঙ্গ বুকে, উসাইরা বেরঙ্গ বুকু গুলস্তা সুমজাহে তু, আয়নাদা কফসুকু আশিয়া সুমজাহে তু। আল্লামা ইকবাল বলতেছে, হে হরিণ, হে তৃষ্ণার্ত হরিণ, তুমি মরিচিকার দুলা কণা দেখে তুমি ভাবতেছো এটা পানি, এটা তো পানি নয়। হে নাদান হরিণ, তুমি খাঁচাকে দেখে মনে করতেছো এটা হলো নিরাপদ বাসস্থান, বিষয়টা কিন্তু এরম নয়। হে কাফেরেরা, তোমরা সুদকে মনে করতেছো ব্যবসার মতো, আসলে বিষয়টা এমন না। সুদ এটা হারাম, হারাম চিরদিনই হারাম। ব্যবসা এটা হালাল, চিরদিন হালাল থাকবে। কথা বুঝাতে পারছি? এজন্য সুদ এটা চিরতরে হারাম আর ব্যবসা এটা সব সময়ের জন্য হালাল। এরপরে আল্লাহ তাআলা বলেন ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিহি, যার নিকট আল্লাহ তাআলার সুদ নিষিদ্ধ হওয়ার বাণী যার নিকট পৌঁছলো ফান্তাহা, এরপর সে সুদ থেকে নিজেকে বিরত রাখলো, ফালাহু মা সালাফ, নিষিদ্ধ জানার আগে যে সুদি কারবার করেছে এই সুদি কারবারের বিষয়টা তার উপরেই বর্তাবে। ওয়া আমরুহু ইলাল্লাহ, তার এই বিষয়টি আল্লাহ তাআলার কাছে ন্যস্ত হবে। আল্লাহ তাআলা চাইলে তাকে মাফও করে দিতে পারেন। ওয়া মান আদা, সুদি নিষেধাজ্ঞা তার নিকট আসার পরেও যে ব্যক্তি সুদি কাজ থেকে নিবৃত্ত হলো না, সুদি কাজের মধ্যে অবিচল অটল থাকলো, ফাউলাইকা আসহাবুন নার, এরা হলো জাহান্নামের অধিবাসী। হুম ফিহা খালিদুন, আর তাহারা তাতে আজীবন আবাদুল আবাদ তারা থাকতে থাকবে। আপনি মন্তব্য করতেছেন আরে জাহান্নামে নালে থাকলে থাকবো না, জাহান্নামের শাস্তি অনেক ভয়ঙ্কর, অনেক ভয়ঙ্কর, অনেক ভয়ঙ্কর। জাহান্নামের মধ্যে এমন ফেরেশতা নিযুক্ত করা হবে যেই ফেরেশতারা হবে অন্ধ। আপনি জাহান্নামের মধ্যে রাখার পর তারা অন্ধ হবে যে আপনি যত রোনাজারি করুন না কেন, আপনি আকাশ পাতাল গগন চুম্বি চিৎকার করুন না কেন, আপনার এই চিৎকারের দৃশ্য এই জাহান্নামের ফেরেশতারা দেখবে না, কারণ তারা হবে অন্ধ। আর আল্লাহ তাআলা জাহান্নামের ফেরেশতাদেরকে এরকমভাবে আবার বধির করে আল্লাহ তাআলাও রাখবেন যে তারা আপনি যতই চিল্লাফাল্লা করেন না কেন, যতই কান্নাকাটি করেন না কেন, জাহান্নামের ফেরেশতারা আপনার চিল্লাফাল্লা কিছুই শুনবে না। অর্থাৎ আপনার কান্নাকাটি রোনাজারির দৃশ্য তারা দেখবেও না, শুনবেও না। এরকমভাবে হাজার হাজার বৎসর আপনাকে শাস্তি দিতে থাকবে, শাস্তি দিতে থাকবে, শাস্তি দিতে থাকবে। কোনো প্রকার লঘু করা হবে না। হাজার বছর চিল্লানোর পরে
তখন তাদের মনে হবে যে আমরা দুনিয়ার বুকে জেনেছিলাম ধৈর্য ধারণ করলে নাকি নিষ্কৃতি পাওয়া যায়, তাই তখন তারা 1000 বছর চিল্লানোর পর আবার হাজার হাজার বছর তারা চুপ থেকে শয়ে শয়ে জাহান্নামের আগুন ভোগ করে যাবে, কিন্তু এতেও তাদের কোনো কাজ হবে না। সারা জীবন তারা শুধু জাহান্নামের আগুন ভোগ করতেই থাকবে, জাহান্নামের শাস্তি তাদের আস্বাদন করতেই হবে। এজন্য আসুন এই দুনিয়ার মধ্যে থেকে আমরা আমাদের লেনদেন, আমাদের কাজকর্ম সব কিছুকে আমরা পরিশুদ্ধ করে ফেলি। সুদের 3 নম্বর ভয়াবহতা হলো যারা সুদি লেনদেন করে কিয়ামতের দিন তাদেরকে শ্বাসরুদ্ধ অবস্থায় তাদেরকে উত্তোলন করা হবে। শ্বাসরুদ্ধ অবস্থায় তাদের মনে হবে কে যেন তার গলার মধ্যে 2 হাত দিয়ে টিপ দিয়ে ধরে ফেলেছে, এতে করে তার শ্বাস আসতেছে না। সে তখন এরকম আওয়াজ করতে থাকবে, কিন্তু তার শ্বাস বাইর হবে না। সেটা বোঝার জন্য আপনি পানির মধ্যে একটু ডুব দিবেন, পানির মধ্যে ডুব দিয়ে আপনি শ্বাসটা বন্ধ রাখবেন, দেখবেন আধা মিনিট যাওয়ার পর আপনি আর থাকতে পারতেছেন না, তখন আপনি হাত পা এরকমভাবে লড়াইতে থাকবেন। একটা পর্যায়ে যখন সহ্য করতে পারবেন না তখন আপনি পানির উপরে ভেসে উঠবেন, কিন্তু সেই জায়গায় আপনার শ্বাস ছাড়ার কোনো উপায় থাকবে না। এরকম শ্বাসরুদ্ধকর অবস্থায় হাসরের ময়দানে যদি সুদি কারবার করেন, হাসরের ময়দানে সেই সময় আপনাকে শ্বাসরুদ্ধ অবস্থায় উঠানো হবে। সেই যদি আধা ঘন্টা এই অবস্থা রাখা হয়, আপনি কল্পনা করেন শরীরের অবস্থা কি হবে, কল্পনা করা যায়? তাহলে দেখেন সুদি কারবার কত মারাত্মক। এই সুদি কারবার যারা করবে তাদেরকে হাসরের ময়দানে এমনিভাবে শ্বাসরুদ্ধকর অবস্থায় উত্তোলন করা হবে। উমদাতুত তাফসির 1 নম্বর খণ্ড 330 নম্বর পৃষ্ঠায় রাসূলের এক হাদিস উল্লেখ করা হয়েছে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকিলুর রিবা ইউবাসু ইয়াউমাল কিয়ামাতি মাজনুনান ইউখনাক। যারা সুদ খায় তাদেরকে কিয়ামতের দিন পাগল অবস্থায় তাদের শ্বাসরুদ্ধ করে তাদেরকে হাসরের ময়দানে উত্তোলন করা হবে। সেটা অনেক মারাত্মক ভয়ঙ্কর। আপনাদের যাতে বিশ্বাস হয় এজন্য আমি রেফারেন্স সহকারে বলতেছি, দেখেন সুদ খাওয়া এটা অনেক মারাত্মক। 4 নম্বরে সুদের ভয়াবহতা হলো যারা সুদ খায়, আল্লাহ তাআলা তাদের রিজিকের মধ্যে আল্লাহ তাআলা যে সমস্ত হালাল রিজিক রেখে দিয়েছিলেন, তাদের ভাগ্যে যে সমস্ত হালাল রিজিক রেখে দিয়েছিলেন, সে সমস্ত হালাল রিজিক আল্লাহ তাআলা তাদেরকে বঞ্চিত করে দেন। তাদের থেকে আল্লাহ তাআলা সে সমস্ত হালাল রিজিককে আল্লাহ তাআলা উঠিয়ে নেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরাতুন নিসার 160 নম্বর আয়াত এবং 161 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফাবিজুলমিম মিনাল্লাযীনা হাদু, ইহুদিদের জুলুমের কারণে হারামনা আলাইহিম তাইয়্যিবাতিন উহিল্লাত লাহুম। ইহুদিদের জুলুমের কারণে আমি তাদের উপরে যে সমস্ত হালাল রিজিক রেখেছিলাম সেই হালাল রিজিকগুলোকে আমি হারামে পরিণত করেছি, তাদের থেকে আমি হালাল রিজিকগুলোকে ছিনিয়ে নিয়েছি। এই 1 নম্বর কারণ তাদের জুলুমের কারণে। 2 নম্বর কারণ হলো ওয়াবিসাদ্দিহিম আন সাবিলিল্লাহি কাসীরা। 2 নম্বর কারণ হলো তারা আল্লাহর বান্দাদেরকে আল্লাহর রাস্তায় যেতে বাধা দেওয়ার কারণে আমি তাদের থেকে হালাল রিজিক ছিনিয়ে নিয়েছি। 3 নম্বর কারণ হলো ও আকযিহিমুর রিবা। 3 নম্বর কারণ হলো এই সমস্ত ইহুদিরা মানুষদের থেকে সুদ গ্রহণ করত, ওয়াকাদ নুহু আনহু, অথচ তাদেরকে এই সুদ খাওয়া থেকে নিষেধ করা হয়েছিল। তারপরেও আল্লাহ তাআলার নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে তারা সুদ খাইছে। এই জন্য আল্লাহ তাআলা তাদের উপরে যে সমস্ত হালাল রিজিক তাদের জন্য রেখে দিয়েছিলেন সে সমস্ত হালাল রিজিককে আল্লাহ তাআলা তাদের থেকে ছিনিয়ে নিয়েছেন। 4 নম্বর কারণ হলো ওয়া আকলিহিম আমওয়ালান নাস বিল বাতিল
অন্যায়ভাবে মানুষের সম্পদ আত্মসাৎ করার কারণে। কিছু লোক তো এমন আছে মানুষের জায়গা জমিনের মধ্যে পেঁচ লাগাই দিয়া তার সম্পদ কিভাবে আত্মসাৎ করা যায় এই চেষ্টায় সব সময় বিভোর। অথচ আল্লাহ তাআলা বলেন যারা এই সমস্ত কাজ করবে তাদের রিজিকে হালাল, তাদের কপালে ভাগ্যে থাকা হালাল রিজিকগুলো আমি তাদের থেকে ছিনাই আনি। দেখবেন যারা এই সমস্ত কাজ করে এর জীবনের একটা পর্যায়ে আসলে ডাক্তার বলে তারে শুধু যাও খাওয়াইও, যাও আর কিছু খাওয়াইও না, তাকে শুধু 2 কাপ ভাত খাওয়াইও দুপুরবেলা, অন্য সময় তাকে তরল খাবার খাওয়াইও, আবার বলে তার শুধু স্যালাইন চলবে আর কিছুই চলবে না, আর কিছুই খাইতে পারবে না। এগুলো আমরা দেখি, দেখার পরেও আমাদের ইবরত হাসিল হয় না, দেখার পরেও আমাদের ইবরত হাসিল হয় না। এজন্য বলি যে যারা সুদ খাবে, যারা মানুষের সম্পদ আত্মসাৎ করবে তাদের হালাল রিজিকগুলো আল্লাহ তাআলা তাদের থেকে উঠায় নেবেন। কথা বুঝা যাচ্ছে? 5 নম্বর সুদের ভয়াবহতা হলো, 5 নম্বর সুদের ভয়াবহতা হলো যারা সুদ খাবে আল্লাহ তাআলা এই সুদি কারবারিদের কারণে তাদের নিজ এলাকার মধ্যে তাদের কারণে আল্লাহ তাআলার আযাব আসতে থাকবে। মূলত সুদি কারবারিরা তাদের নিজ এলাকায় সুদকে তারা আল্লাহর আযাবকে তারা ডেকে আনে। কথা বুঝা যাচ্ছে? যারা সুদ খায় তারা মূলত তার এলাকার উপরে যে আল্লাহর আযাব আসে এটা তারা ডেকে আনে। কথা বুঝা যাচ্ছে? হাদিসের মধ্যে আসছে মুসনাদে আহমদ আত-তারগিব ওয়া তারহিব নামক কিতাবের 3 নম্বর খণ্ডের 69 নম্বর পৃষ্ঠায় রাসূলের হাদিস আনা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইজা আকালা জিনা ইজা কানা জিনা ওয়ার রিবা ফি ক্বরিয়াতিন উলজিমু বিআনফুসিহিম ইকাবাল্লাহ। যখন কোনো এলাকার মধ্যে, কোনো পাড়ার মধ্যে, কোনো মহল্লার মধ্যে সুদি কারবার চলতে থাকে, জিনার কারবার চলতে থাকে, তাহলে তাদেরকে আল্লাহর আযাব তাদের উপরে আরোপিত হয়। তো যা সুদ খায় একজনে আর আযাব আসে পুরো মহল্লার লোকের উপরে। সুদ খায় একজনে, আযাব আসে পুরো মহল্লার লোকদের উপরে। তো একজন সুদি কারবারির কারণে, 2 জন সুদি কারবারির কারণে, 3 জন সুদি কারবারির কারণে পুরা মহল্লার লোকদের উপরে আযাব আসে। এই জন্য সমাজের অন্য লোক যারা সুদ খায় না তাদের জন্য উচিত হলো যারা সুদ খায় তাদের পাও ধরে বলা, বাবা তুমি সুদ খায়ও না, তোমার সুদি কারবারের কারণে আমাদের মহল্লার মধ্যে মামলা মোকদ্দমা, বিভিন্ন ধরনের ঝগড়া বিবাদ, বিভিন্ন ধরনের বালা মুসিবত দেখা দিতেছে, বিভিন্ন ধরনের অচেনা রোগ দেখা দিতেছে তোমাদের সুদ খাওয়ার কারণে। তোমার 2টি পায়ে পড়ি তুমি সুদ খাওয়া ছেড়ে দাও। আর যদি সুদ খাওয়া না ছেড়ে দেয় তাহলে কঠিন পন্থা অবলম্বন করতে হবে। সেটা হলো তাদেরকে বয়কট করতে হবে। যে সুদ খায়, আমাদের মহল্লায় যে সুদ খাবে সে তার মসজিদে যাওয়া নাই, তার সাথে কোনো সামাজিকতা নাই, তার সাথে কোনো ওঠা বসা নাই। যখন এই অবস্থা করা হবে তখন দেখা যাবে একটা মুহূর্তে এসে সে সুদ খাওয়া ছেড়ে দিয়েছে। কথা বুঝে আসছে? এজন্য যারা সুদ খায় তাদেরকে বুঝানো সুজানো, তাদেরকে বিভিন্ন রাগ ডাক দেখানো যাতে তারা সুদ গ্রহণ না করে। সুদের 5 নম্বর ভয়াবহতা হলো সুদ বক্ষণ করার কারণে এলাকার মধ্যে দুর্ভিক্ষ নেমে আসে। সুদ বক্ষণ করার কারণে এলাকার মধ্যে দুর্ভিক্ষ নেমে আসে। মুসনাদে আহমদ 17,822 নম্বর হাদিস, মুসনাদে আহমদ 17,822 নম্বর হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন কওমিন ইয়াযহারু ফীহিমুর রিবা, মা মিন কওমিন ইয়াযহারু ফীহিমুর রিবা ইল্লা উখিযু বিসানা। যেই সম্প্রদায়ের মধ্যে সুদি কারবার চলতে থাকবে,
যেই মহল্লার মধ্যে যেই এলাকার মধ্যে সুদি কারবার চলবে সেই মহল্লার মধ্যে সেই এলাকার মধ্যে দুর্ভিক্ষ দেখা দিবে। আল্লাহ তাআলা দুর্ভিক্ষের দ্বারা তাদেরকে পাকড়াও করবেন। যেমন দেখেন, আগে আমরা যখন নিজেদের চালের উপরে বিভিন্ন সবজি তরকারি লাগাইতাম, চালের সবজি তরকারি দিয়ে আমাদের খানা চলে যেত। এখন চালে তো দূরের কথা, যদি ক্ষেতের মধ্যেও আমরা সবজি তরকারি ধান পান করি, তখন দেখা যায় বৃষ্টির অভাবে সেই সবজি তরকারি ধান পান নষ্ট হয়ে যাচ্ছে। আবার যখন ধান পান সবজি একটু ভালো দেখা যাচ্ছে, তখন প্রবল বৃষ্টি হয়ে ওই ধান পান এবং সবজিগুলোকে নষ্ট করে দিচ্ছে। এটা কিসের কারণে? ওই সুদি কারবারিদের কারণে। এই সুদি কারবার করে একজন দুইজন, আর এই বালা মুসিবতের মধ্যে পড়ে দুর্ভিক্ষের মধ্যে মরে হাজার জন। গরু ছাগল আল্লাহ তাআলার অনেক সৃষ্টিজীব পর্যন্ত এই সুদি কারবারের কারণে তারা নিমজ্জিত হয়ে যাচ্ছে, সুদি কারবারিদের কারণে তারা ধ্বংস হয়ে যাচ্ছে। কথা বুঝা আসছে? এই জন্য সুদ এটা অনেক মারাত্মক জিনিস। এই সুদি কারবার আমাদেরকে অবশ্যই পরিহার করতে হবে। সুদি কারবারের সাথে কোনোভাবেই আমাদের সংশ্লিষ্ট থাকা যাবে না। 7 নম্বর সুদের ভয়াবহতা হলো, সুদ খাওয়া মানে নিজের পেটের মধ্যে বিষাক্ত সাপ দ্বারা ভরপুর করা। সুদ খাওয়া মানে নিজের পেটের মধ্যে বিষাক্ত সাপ দ্বারা ভরপুর করা, নিজের পেটকে বিষাক্ত সাপ দ্বারা ভরপুর করা। সুনানে ইবনে মাজা 2273 নম্বর হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আতাইতু লাইলান উসরিয়া বি আলা কওমিন। একবার আমি হিজরতের রাত্রিতে আপনার আতাইতু লাইলান উসরিয়া বি আলা কওমিন, যে আমি যেদিন মেয়ারাজে গেছিলাম, মেয়ারাজের রাত্রিতে হযরত জিবরাইল আমিন এক সম্প্রদায়ের নিকটে নিয়ে গেলেন। বুতুনুহুম কাল বুয়ুত, যেই সম্প্রদায়ের পেটগুলো হলো এক একটা বাড়ির সমান, এক একটা বাড়ি অনেক বড়। তো তাদের এই সম্প্রদায়ের পেটগুলো হলো এক একটা বাড়ির সমান। ফিহাল হাইয়াত, ওই পেটের মধ্যে রয়েছে বিষাক্ত সাপ। এমন সাপ, যেই সাপ দুনিয়ার মধ্যে যদি একবার একটু শ্বাস ফালাইতো, তাহলে দুনিয়ার কোনো সবুজ সতেজ কোনো গাছপালা কিছুই থাকতো না, একটা জীবজন্তু থাকতো না, মানুষ জিন ইনসান সব মইরা শেষ হয়ে যাইতো। কথা বুঝে আসছে? এরকম বিষাক্ত সাপ ওই পেটের মধ্যে থাকবে। তুরা মিন খারিজি বুতুনিহিম, তাদের পেটের সাপগুলো বাহির থেকে দেখা যায়। ক্বালা কুলতু মা হুন্না ইয়া জিবরাইল, আমি বললাম ওয়া মা হাউলাই, এরা কারা? ক্বালা জিবরাইল বললেন, হুম আকালাতুর রিবা, এরা হলো সুদখোর। তারা দুনিয়ার মধ্যে সুদ খাইতো। এই সুদ খাওয়ার কারণে তাদের পেটের মধ্যে এরকম সাপ, সে পেটকে বড় করে বিষাক্ত সাপ তাদের পেটের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। দুনিয়ার মধ্যে সামান্য একটা সাপে যদি কামড় দেয় আমরা সহ্য করতে পারি না, আর সেখানে ওই সাপই দংশন করবে। যেই সাপের শ্বাস দুনিয়ার মধ্যে পড়লে দুনিয়ার সব কিছু শুকিয়ে যাবে, এমন সাপে দংশন করবে, তখন কি সহ্য হবে? কিছুতেই সহ্য হবে না। সেই সময়টা হবে অত্যন্ত বিভীষিকাময়, সেই সময়টা হবে অত্যন্ত মারাত্মক। এজন্য আসুন, এখনই সময়, আমরা যারা সুদি কারবারের সাথে জড়িত, এখনই আমরা সুদি কারবার ছেড়ে দেই। সুদের 8 নম্বর ভয়াবহতা হলো যে আপন মায়ের সাথে জিনা করা। সুদ খাওয়া মানে আপন মায়ের সাথে জিনা করা, অত মারাত্মক। ইবনে মাজার
2274 নম্বর হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর রিবা সাবউনা হুবান, সুদের গুনাহ হলো 70 প্রকার। সুদের গুনাহ কয় প্রকার? 70 প্রকার। আইসারুহা আইয়ান কিহার রাজুলু উম্মাহু, সুদের সর্বনিম্ন গুনাহ যেটা, সেটা হলো ব্যক্তি তার মাকে বিবাহ করা, অর্থাৎ মায়ের সাথে জিনায় লিপ্ত হওয়া। সুদের সর্বনিম্ন গুনাহ হলো মায়ের সাথে জিনায় লিপ্ত হওয়া। তাহলে সুদের সবচেয়ে বড় গুনাহ সেটা কত মারাত্মক, হ্যাঁ, সেটা কত মারাত্মক। তাহলে এত বড়, এত বেশি নিষেধাজ্ঞা সুদের ব্যাপারে দেওয়ার পরেও আমি যদি মোমেন হই, আমি যদি আল্লাহওয়ালা হই, আমি যদি আল্লাহর বান্দা হই, তাহলে কি করে আমি সুদি কাজে জড়াই? এজন্য সাবধান, সুদি কাজে কোনোভাবেই জড়ানো যাবে না। প্রয়োজনে আমরা একক তো না খেয়ে থাকবো। আমার অধীনস্থে যদি আমার বাবা সুদ খায়, আমি বাবাকে বলবো, বাবা প্রয়োজনে একক তো না খেয়ে থাকবো, প্রতিদিন একক তো না খেয়ে থাকবো, তারপরেও তুমি সুদ গ্রহণ করবে না। মেয়ে যদি হয়, মেয়ে বলবে বাবাকে, বাবা প্রয়োজনে আমাকে নতুন নতুন পোশাক তুমি কমায়া দিও, আমি পুরান কাপড়গুলো বারবার ধুয়ে পরবো, তারপরেও তুমি সুদি কাজে জড়াইও না। স্ত্রী যদি হয়, স্ত্রী তার স্বামীকে বলবে, ওগো স্বামী, আমাদের আসবাবপত্র অত বেশি দরকার নাই, কোনো রকম হলেই চলে, তুমি কখনো আর সুদ গ্রহণ করিও না, আমাদের চাহিদা আর বেশি দরকার নাই, যা আছে তা নিয়ে থাকতে চাই। দুনিয়ার জীবন একেবারে ক্ষীণ, পরকালের জীবন অনেক বড়, সেখানে আমাদের থাকতে হবে। সেজন্য স্বামী আমার, আপনি সুদি কারবার ছেড়ে দিন। যারা আমরা স্ত্রীরা আছি, আমরা আমাদের স্বামীদেরকে এভাবেই বারণ করব। যাদের বাবা সুদি কাজে লিপ্ত আছে, আমরা আমাদের বাবাদেরকে এভাবে বলি যে আপনি সুদ ছেড়ে দেন, প্রয়োজন আমরা না খেয়ে থাকবো, নতুন পোশাক কম পরবো, তারপরেও আপনি সুদি কাজ করবেন না। সুদের 8 নম্বর গেল। সুদের 9 নম্বর ভয়াবহতা হলো, সুদের 9 নম্বর ভয়াবহতা অত্যাধিক ধ্বংসাত্মক। যারা সুদ খায় তাদের দুনিয়ার জীবনও ধ্বংস, তাদের আখিরাতের জীবনও ধ্বংস। তাদের দুনিয়ার জীবনও ধ্বংস, আখিরাতের জীবনও ধ্বংস। এজন্য সুদ খাওয়া থেকে আমাদেরকে অবশ্যই কি করতে হবে? বিরত থাকতে হবে। বুখারী শরীফের 280 নম্বর হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজতানিবুস সাবআল মুবিকাত, হে আমার উম্মতেরা, তোমরা 7টি ধ্বংসাত্মক জিনিস থেকে তোমরা বেঁচে থাকো। কিলা ওয়া মা হুন্না ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই 7টি ধ্বংসাত্মক জিনিস কি? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল ইশরাকু বিল্লাহ, 1 নম্বর ধ্বংসাত্মক জিনিস হলো আল্লাহ তাআলার সাথে শরীক করা, এটা অনেক মারাত্মক ধ্বংসাত্মক জিনিস। 2 নম্বর হলো আসসিহরু, 2 নম্বর হলো জাদু করা। কি করা? জাদু করা। আজকে আমাদের সমাজে এই জিনিসটা অনেক বেশি। একটা ফ্যামিলির মধ্যে একজন, মনে করেন সেই ফ্যামিলিটা লালন পালন করতেছে, একজনের কামাইয়ে চলতেছে, আর ওই লোকটাকে যদি সেহের করে, জাদু করে ডাউন করে দেওয়া যায়, তাহলে পুরো ফ্যামিলিটাই শেষ। শত্রুতার বশবর্তী হইয়া না জানি কত ফ্যামিলিকে এভাবে ধ্বংস করে দেওয়া হচ্ছে, জাদু করে, সেহের করে। অনেক যুবক আছে, বড় লোকের মেয়ে বা কোনো মেয়েকে বিবাহ করতে চাচ্ছে, কিন্তু মেয়েটাকে বিবাহ করতে পারে নাই। সেজন্য সে প্রতিজ্ঞা করে, আমি যখন তোমাকে বিবাহ করতে পারি নাই, তোমারও আর বিবাহ হবে না। এজন্য তাকে সেহের করে, জাদু করে, দেখা যায় একটা মেয়ে বৃদ্ধ পর্যন্ত হয়ে যায়, তার কোনো বিবাহ হয় না। এটার কারণ হলো মেয়ের উপরে ওই সমস্ত প্রেমিক, বন্ড প্রেমিক, তারা কি করে? জাদু করে। আবার দেখা গেছে মেয়ের বিবাহের প্রস্তাব দেওয়া হচ্ছে, প্রস্তাব প্রত্যাখ্যান করার কারণে কয়, আমি যেন আমার ছেলের জন্য নিতে পারলাম না, আমার আত্মীয়র জন্য মেয়েটা নিতে পারলাম না, মেয়েটা কোথায় বিবাহ দেয় আমি দেখব। তখন জাদু করে, সেহের করে, তখন এই মেয়েটাকে ধ্বংস করে দেওয়া হয়। কথা বুঝা যাচ্ছে? এরকমভাবে বিভিন্নভাবে সেহের, জাদু করা হয়।
আল্লাহর হাবিব বলছেন এটা দর্শনাত্মক, এটা মারাত্মক। তুমি যদি কাউকে জাদু করো, তার স্বাভাবিক চলাকে তুমি নষ্ট করে দাও, তাহলে তোমার এর জন্য তুমি দুনিয়াতেও ধ্বংস হবে, আখিরাতেও তুমি ধ্বংস হবে। মারাত্মক কথা। 3 নম্বর ধ্বংসাত্মক বিষয় হলো কতলুন নাফসিল্লাতি হারামাল্লাহু ইল্লা বিল হক। অন্যায়ভাবে কাউকে হত্যা করা, এটাও অনেক ধ্বংসাত্মক কাজ, এটাও অত্যাধিক মারাত্মক কাজ। কথা বুঝে আসছে? 4 নম্বর হলো ও আকলু মালিল ইয়াতামা। 4 নম্বর হলো এতিমের সম্পদ ভক্ষণ করা। আজকে দেখবেন ভাই মারা গেছে, তখন ভাইয়ের বউ এবং ভাইয়ের এতিম ছোট ছোট বাচ্চাদেরকে তাদেরকে কিভাবে এই বাড়ি থেকে তাড়ানো যায় সেজন্য বিভিন্ন চলা কলা কৌশল অবলম্বন করিয়া তাকে সরাই দেয়। সে ভাবতেছে যে আমি তাদেরকে সরাই দিতে পারলে আমি আরামে থাকতে পারবো। না, তুমি আরামে নাই, বরং তুমি তোমার এতিম ভাইয়ের বাচ্চাদেরকে, স্ত্রীকে সরানোর কারণে তুমিও সুখে থাকতে পারবে না। দুনিয়ার মধ্যেও তুমি ধ্বংস হবে, আখিরাতেও তুমি ধ্বংস হবে। অনেকে আছে যে নিজের আত্মীয় মারা গেছে, তো তার ছোট ছোট এতিম বাচ্চা রয়েছে। এখন প্রথমে তাদের সাথে ভালো ব্যবহার দেখায় আস্তে আস্তে তাদেরকে কাছে নিয়ে, তারা তো টিপসই কোনো সাইন দিলে কি হয় সেটি জানে না, তখন তাদের টিপসই নিয়ে দেখছে একটা পর্যায়ে তাদেরকে গাড় ধাক্কা দিয়ে গর্তে বাহির করে দেয়। তোদের এখানে কোনো কিছুই নাই, এগুলো সব আমার নামে, তোর বাবাই দিয়ে গেছে, তোমার জামাই আমাদেরকে দিয়ে গেছে, এমনটা করে তারা ভাবতেছে যে না, দুনিয়া এটাই শেষ। আরে এই দুনিয়া শেষ না, দুনিয়ার 60 বছর, আখিরাতের অর্ধদিন মাত্র। এই অর্ধদিনের জন্য তুমি এত নিমক হারামি কাজ করতে পারলা? আরে মিয়া, তুমি এই কাজ করার কারণে তুমিও তো খাইয়ে যেতে পারবে না, বরং আল্লাহ তাআলা তোমাকে এমন পেরেশানির মধ্যে ফালায় রাখবে তুমি কল্পনাও করতে পারবে না। তোমার একটার পর একটা বালা মুসিবত লেগেই থাকবে, পেরেশানি লেগেই থাকবে। এই অবস্থার মধ্যে দিয়েই তোমার মৃত্যু হবে, আর মৃত্যুর পরে তো অবস্থা অনেক খারাপ। কথা বুঝতে? এই জন্য এতিমের হক কোনোভাবেই বক্ষণ করা যাবে না। 5 নম্বর ধ্বংসাত্মক কাজ হলো আকলুর রিবা, সুদ খাওয়া। কি খাওয়া? সুদ খাওয়া। এটা অত্যাধিক ধ্বংসাত্মক কাজ। যারা সুদ খায় তারা দুনিয়ার মধ্যেও ধ্বংস হয়ে যায়। তারা মনে করে আমি সুদ খাইতেছি, সুদ তো আমার বাড়তেছে, শুধু বাড়তেছে। আল্লাহ তাআলা সূরা বাকারার 276 নম্বর আয়াতে বলেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ তাআলা সুদকে নিঃশেষ করে দেয়। সুদি কারবার যারা করো, তোমরা ভাবতেছো তোমার টিয়া তো বাড়তেছে, না বাড়তেছে না, একটা পর্যায়ে এসে দেখবা কমতেছে, তখন তোমার উপলব্ধি হইলেও তোমার কোনো কাজে আসবে না। এই সুদি কারবার করে যে অবৈধ তরিকায় টাকার পাহাড় করছো, এই টাকা একদিন এই টাকার পাহাড়ের নিচে চাপা পড়ে তোমার মেয়ে নষ্ট হয়ে যাবে, তোমার ছেলে নষ্ট হয়ে যাবে, তোমার বিবি নষ্ট হয়ে যাবে, তোমার বংশ নৈর্বংশ হয়ে যাবে। এই জন্য সুদি কাজ, এখনো সময় আছে। যারা সুদি কাজে আমরা জড়িত আছি, এখন থেকেই আমরা সুদি কাজ ছেড়ে দেই। এটা গেল 6 নম্বর ধ্বংসাত্মক কাজ হলো যে ওয়াতাওয়াল্লি ইয়াউমাজ যাহফি, যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা, এটাও ধ্বংসাত্মক কাজ। 7 নম্বর ধ্বংসাত্মক কাজ হলো কসফুল গাফিলাতিল মুহসানাতিল মুমিনাত। সতী সাধ্বী মহিলাকে তুহমত দেওয়া, অপবাদ দেওয়া। দেখছে একটা বাড়িতে এক মহিলার ঘরের কাছে দিয়ে এক যুবক যাইতেছে, এখন কয় যুবক কেন কিনলি গা, মনে হয় এই মহিলার সাথে কোনো হস্টি করছে। এই একটা কয় শুনছুনি কথা, দোয়ালের মধ্যে যে বৈশা বলতেছে, শুনছুনি কথা, অমুকের ছেলে এই দিক দিয়ে গেল, মনে হয় কোনো আকাম করে ফেলছে। এই যে একটা আপনি অপবাদ দিয়ে দিলেন। ইসলামের শুরু থেকে আজ পর্যন্ত সাক্ষীর মাধ্যমে কোনো জিনার বিচার হয় নাই, কারণ জিনা সাবেত করার যে শর্ত, এগুলো অনেক মারাত্মক। যত জিনার বিচার হয়েছে এগুলো স্বীকারোক্তির মাধ্যমে হয়েছে, সাক্ষী প্রমাণের মাধ্যমে জিনার কোনো বিচার হয় নাই। এই জন্য আপনি না দেখেই একজন মানুষ দেখলেন আর
একটা মহিলার উপরে, একটা সতীসাধ্যী নারীর উপরে জিনার অপবাদ দিয়ে দিলেন, এটা অত্যাধিক ধ্বংসাত্মক, অত্যাধিক মারাত্মক। আপনি তো বলে ফেললেন, কিন্তু তার জীবনটা তো ধ্বংস। এখন মুখের বলা বলি খারাপ কথা এক জায়গায় বললে সব জায়গায় ছেড়ে যায়। এই জন্য কাউকে অপবাদ দেওয়ার আগে বারবার ভেবে নিন এই অপবাদের শাস্তি আপনি সহ্য করতে পারবেন কিনা। কথা বুঝে আসছে? তাহলে 9 নম্বর সুদের ভয়াবহতা হলো সেটা অত্যাধিক ধ্বংসাত্মক। একটা মানুষের দুনিয়াও ধ্বংস হয়ে যায়, তার আখিরাতও ধ্বংস হয়ে যায়। 10 নম্বর ধ্বংসাত্মক সুদের ভয়াবহতা হলো, 10 নম্বরে সুদের ভয়াবহতা হলো যে কিয়ামতের দিন, কিয়ামত আসার আগে কবরের জিন্দেগিতে সে রক্তের সাগরের মধ্যে হাবুডুবু খাইতে থাকবে। সুদি কারবারি রক্তের নহরের মধ্যে, রক্তের সাগরের মধ্যে হাবুডুবু খাইতে থাকবে।